আজকে শিবরাত্রির, তাই জন্য আমি বাড়িতেই ছোট করে পুজোটা করি। আমার শিব লিঙ্গ আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে, আর বাকি ঠাকুরদেরও আমি একটু ফল প্রসাদ দিয়েছিলাম। ফলটা তো আপনারা জানেনই, রাখা যায় না, কারণ বাড়ির ছোট্ট শিব তো যখন তখন অ্যাটাক করে দেয়। এইভাবে নিজের মতো করে আমি পুজোটা করেছি। বলছি সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি ডিসকাস করতে চাই আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, মানে অ্যাজ আ টিচার জিজ্ঞেস করতো যে কোন জিনিসটা বেশি ভালো হবে স্টুডেন্টদের জন্য। যেমন হচ্ছে মানে বই পড়া না ভিজুয়াল লার্নিং বা ট্রেনিং, কোনটা? মানে ভিডিও দেখে পড়বে সেইটা ভালো হবে, না শুধু বই পড়লেই হবে? দেখুন, এটা একটা এমন একটা জিনিস যেটা বলতে গেলে একটু সংক্ষেপে বললে হবে না, একটু বিস্তারিত ভাবে বলতে লাগে যে কোনটা কার জন্য ভালো হবে। যেমন যেসব বাচ্চারা যারা বই পড়তে খুব একটা ইন্টারেস্টেড নয়, তাদের যদি আপনারা শুধু বইয়ের মধ্যে দিয়ে পড়ান, তাহলে কিন্তু তারা ইন্টারেস্ট পাবে না। যেমন আমার ছেলেকেই ধরতে পারেন, ও কিন্তু এবিসিডি ওরম ভাবে লেখালে ও খুব একটা ইন্টারেস্টেড নয়। তাকে যদি আপনারা ধরুন কোনো অ্যানিমেশন দিয়ে বা ওইখানে পোয়েমস রাইমস যেগুলো থাকে ABCD এরকম দিয়ে, এ ফর অ্যাপল গান গাইতে গাইতে হয়তো বললো, তাহলে ওইগুলো দেখতে দেখতে ওরা নিজেরা চেষ্টা করবে যে ওইটাকে ক্যাপচার করার জন্য, যে এ ফর অ্যাপল, তার মানে অ্যাপলটাকে এরম করে বলছে। এবারে আমি কতগুলো জিনিস আমি এটার উপর লিখেছি, যে ভিডিও লেকচার আর বা ভিডিও লার্নিং আর হচ্ছে আপনার বই পড়া মানে বুক লার্নিং, এর মধ্যে কি কি ইম্পর্টেন্ট আছে। দেখুন, প্রথম যেটা জিনিস যেটা আছে হচ্ছে স্টুডেন্টের ওপর ম্যাটার করে। আর প্রতিটা জিনিসের একটা পার্সোনাল লার্নিং এর ট্রেনিং দেওয়া হয়, মানে কে কিরকম পার্সন তার উপরে কিন্তু বোঝা যাবে যে তাকে কিভাবে ট্রেনিংটা দেওয়া উচিত। এরপরে হচ্ছে সাবজেক্ট ম্যাটার। প্রতিটা জিনিস কিন্তু সাবজেক্ট কিন্তু আপনি ভিজুয়ালি মানে ভিডিও লার্নিং হিসেবে আপনি করতে পারবেন না, ভিজুয়াল লার্নিং হয় না। যেমন আপনি একটা কবিতাটা আপনি কি করে একটা ভিজুয়ালি ওকে শেখাবেন? কবিতাটা যদি পড়ে বাচ্চাটা, তাহলেই সে শিখতে পারবে। ধরুন একটা ফর্মুলা, ঠিক আছে, অঙ্কের একটা ফর্মুলা যেটা স্টেপ বাই স্টেপ করা রয়েছে, সেটা যদি আপনি লিখে করান, সেটা লিখে করানোটাই তার পক্ষে বেটার হবে। কিন্তু ধরুন আপনি একটা দেখাচ্ছেন যে হার্টটা পাম্প করছে, সায়েন্সের আমি বললাম হার্টটা কি করে পাম্প করছে, তার থেকে রক্ত কিভাবে চলাচল করছে, সেটা যদি আবার আপনি ভিজুয়ালি একটা ভিডিও মাফিক ওকে দেখান, ভিডিওটা ছবি দিয়ে, তাহলে কিন্তু ওর মানে মাথায় যেতে অনেক সুবিধে হবে এবং বুঝতেও সুবিধে হবে। একটা মেশিন কিভাবে করছে, ফিজিক্সে যেরকম আছে মেশিন কিভাবে কাজ করছে, সেগুলো যদি আমরা বইয়ের ছবি ছাড়া, যে ছবিগুলো আছে এটা ছাড়া আমরা যদি ওকে একটা অ্যানিমেশন দিয়ে দেখাতে পারি বা ভিডিও অন্যভাবে করে দেখাতে পারি, তাহলে কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি ওটাকে অ্যাডপ্ট করে নিচ্ছে, বুঝতে পারছে তাড়াতাড়ি। সেটা আপনাদের দেখতে থাকবেন। তাই জন্য এরকম বললেও হবে না যে শুধু বই পড়লেও ভালো, আবার এটা বললেও হবে না যে ভিডিও লার্নিংটাই ভালো। ভিডিও লার্নিং এর কিছু কিছু জিনিস আছে, যেটা হচ্ছে যা আমি বললাম অ্যানিমেশন দিয়ে করতে পারেন ভালো করে। যেমন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এটাও তো একটা ভিডিও লার্নিংই হচ্ছে, মানে আপনারা আমার কথাটা ভিডিওর মাফিক শুনছেন, তো এটাও একটা ভিডিও লার্নিং। আমি তো কোনো লেখা দিয়ে আপনাদের দেখাচ্ছি না, এটাও এক রকমের ভিডিও লার্নিংই হচ্ছে। এবার ধরুন ডেমনস্ট্রেশন, আমি আপনাকে কিছু বলছি, সেটা একটা কমপ্লেক্স জিনিস, সেটা যদি আমি আপনাকে সুন্দরভাবে অ্যানিমেশন দিয়ে দেখাই, মানে যেটা আমরা পিপিটি প্রেজেন্টেশন বলি, মানে পিপিটি যেটা আমরা বলি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যদি দেখাই, সেগুলো অনেক সুবিধে হয়। বড় বড় ইয়েতে মানে ক্লাসে যেগুলো হয়, মানে বড় বড় ক্লাসে মানে বড় বড় স্কুলে যেগুলো হয় একটু উঁচু ক্লাসে, তারা হচ্ছে পিপিটি দেখায়, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনই দেখায়, তাহলে ওদের বুঝতে অনেক সুবিধে হয়। এবার আমি তো বললামই এগুলো, এছাড়া যেটা হচ্ছে তা বলে কিন্তু সবসময় যে ওইটাই করবেন তা নয়।
কিছু কিছু বই পড়াবেন, কারণ বই না পড়লে বাচ্চারা কিন্তু একটা ইমাজিনেশন পাওয়ারটা চলে যায়। এখনকার বাচ্চারা সবসময় ফেসবুক দেখে, এই ইউটিউব দেখছে, এই দেখছে, এরা সবসময় ওই যেটা দেখছে সেটাই মাথায় নিয়ে নিচ্ছে, ওইটা ওরা খুব তাড়াতাড়ি নিচ্ছে, কিন্তু নিজেদের যে ইমাজিনেশন পাওয়ার সেই জিনিসটা এদের থাকছে না। আগে আমরা যখন বই পড়তাম, আমাদের সময় তো এত কিছু ছিল না, ভিডিও টিডিও, তখন কি করতাম, বইটা পড়তাম আর নিজের একটা ইমাজিন করতে পারতাম যে ও আচ্ছা এটা এরকম হবে। রবীন্দ্রনাথ যে কবিতাগুলো লিখেছেন সেগুলো উনি ইমাজিন করেই লিখেছেন, তাই না? উনি তো ঘরের মধ্যে বন্দি থেকে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এরকম করে লিখেছেন, তাহলে এগুলো সে ইমাজিন করেই লিখেছেন। তাহলে ইমাজিনেশন পাওয়ারটা চলে যায়, আর বইটা পড়লে কি হবে, আমাদের ইমাজিনেশন পাওয়ারটাও আসে। তাই জন্য দুটো জিনিসই মেনটেন করতে হবে, কোন জায়গায় কোনটা করলে ভালো হবে, এবং সেটা যে স্টুডেন্ট, এটা যদি টিচার হয় তাহলে টিচারকে ভাবতে হবে যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্ট কোনটা মানে তাকে বললে সে তাড়াতাড়ি বুঝবে, এবং যে যদি মা বা বাবা হন বাড়ির পেরেন্টসরা, তাদেরও ভাবতে হবে যে কোন জিনিসটা দেখালে একটা বাচ্চা তাড়াতাড়ি বুঝতে পারবে এবং সেই জিনিসটা গ্রাস্প করতে পারবে। ঠিক আছে, এরপরে যদি কারোর কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে নিশ্চয়ই বলবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর একটা জিনিস বলছি, হয়তো আপনারা দেখছেন আমার কিছু ভিডিওস মাঝখানে মাঝখানে একটু দেরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু ভিডিওস রোজই আমি শুট করছি, কিন্তু যখন এক্সপোর্টিং এর সময় একটা কোনো প্রবলেম হচ্ছে, এডিটিংও হয়ে যাচ্ছে, এক্সপোর্টিং এর সময় কোনো একটা প্রবলেম হচ্ছে, সে টেকনিক্যাল প্রবলেমটা আমি চাই মানে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি রিকভার করার জন্য, যাতে ইচ অ্যান্ড এভরিডে আপনাদের একটা নতুন করে ভিডিও দিতে পারি। ওকে, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্টস করবেন কোনটা ভালো লাগছে না লাগছে, কি কি ভুলগুলো আমার হচ্ছে আমি নিশ্চয়ই রেকটিফাই করব। ওকে, বাই, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।